যেমন আমার শ্বশুর আমাকে 3 মাস ধরে নির্যাতন করছে, যে ও আমার রুমের ভিতরে যে আমার শরীর থেকে উন্না ফেলা দিছে। ও আমার ভাসুর, ও আমাকে প্রস্তাব দেয়। তোর বউর লগে থাকছি, আকাম করছি, কুকাম করছি, আমি বিয়া করবো। তোমার বউ তো কথা তোমার বাপে বলে বিয়ে করতে চাচ্ছে, তুমি কি? হ্যাঁ, আমাদের সমাজে একটা চিরাচরিত ধারণা আছে, সেটা হলো মেয়ে বিয়ে হয় শ্বশুরবাড়ি গেলে শ্বশুর হলেন আসলে দ্বিতীয় পিতা। বাবার যে স্নেহ, সেই একই স্নেহ পাওয়ার অধিকার একজন পুত্রবধূরও থাকে। কিন্তু নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি পরিবারের ঘটনাটি সেই ধারণাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। তো আমাকে জড়ায় ধরছে, তো আমি আমার হাজবেন্ডকে জানাই যে আমি 3 মাস ধরে এরকম আব্বু আমার সাথে খারাপ আচরণ করে। ওর ভয়ে আমি বাইরে বের হতে পারি না। যেখানে একজন শ্বশুর নিজের পুত্রবধূকে প্রায় 3 মাস ধরে টর্চার করেছেন, তাকে একা পেয়ে আপত্তিকরভাবে জড়িয়ে ধরেছেন, এমনকি জোরপূর্বক কাপড় খোলার চেষ্টাও করেছেন। আর সবচেয়ে বেশি সম্মানক ব্যাপার কি জানেন? এই নির্লজ্জ শ্বশুর পুত্রবধূকে বলেছেন, ছেলেকে ডিভোর্স দাও, আমি তোমাকে বিয়ে করব, আমার সব জমি সম্পত্তি তোমার নামে লিখে দেব। নাউজুবিল্লাহ। কিন্তু এরপরও শেষ না। যে ও আমার রুমের ভিতরে যে আমার শরীর থেকে উন্না ফেলা দিছে, এটা দেখছে বোধ প্রতিবাদ করেনি। এই গল্পের একটা প্রধান চরিত্র আছে, যে হলো ওই গৃহবধূর স্বামী। যে স্বামী তার স্ত্রীর কাছে এই নির্যাতনের কথা শুনেছে, প্রমাণ পেয়েছে, তারপরও বিশ্বাস করেনি, বরং উল্টো তাকে ঘরে তালা মেরে আটকে রেখেছে। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে তুলে ধরব নারায়ণগঞ্জের বন্দরের সেই চাঞ্চল্যকর ঘটনাটি। কিভাবে একজন পুত্রবধূ তার নিজের সংসারে একটা জীবন্ত কবরে পরিণত হয়েছিলেন এবং কিভাবে তিনি বুদ্ধি করে এই জঘন্য অপরাধের প্রমাণ সংগ্রহ করেছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষে এমন একটি টুইস্ট রয়েছে যা আপনার রক্ত শির করে দেবে। চলুন শুরু করি। আমি জমি রেজিস্ট্রি করে দেবো, তুই আমার সাথে বিয়ে কর। তখন মনে করেন আমার হাজবেন্ডকে আমি জানাই। 5 বছরের সংসার। বিয়ের প্রথম 4 বছর মোটামুটি ভালোই কেটেছে ওই গৃহবধূর। প্রথম 4 বছর তারা ভাড়া বাড়িতে থাকতেন, কিন্তু 5 মাস আগে যখন তারা শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন, ঠিক তখন থেকেই দেখা দেয় অন্ধকার। শ্বশুরবাড়িতে উঠলে যে স্বাগত জানানো হবে তেমনটা নয়, বরং হয়েছিল এক নরক যন্ত্রণার। ওই গৃহবধূর অভিযোগ, প্রায় 3 মাস ধরে তার শ্বশুর তার প্রতি অত্যন্ত আপত্তিকর এবং অস্বাভাবিক আচরণ শুরু করেন। একা পেলেই তিনি পুত্রবধূকে পেছন থেকে জড়িয়ে ধরতেন, সামনে থেকে জড়িয়ে ধরতেন, বিভিন্নভাবে শারীরিক স্পর্শ করার চেষ্টা করতেন। এক পর্যায়ে তো ঘরের ভেতরে ঢুকে তার বস্ত্রখণ্ড জোরপূর্বক ছিঁড়ে ফেলার চেষ্টা পর্যন্ত করেছেন ওই বয়স্ক ব্যক্তি। একজন সম্মানিত শ্বশুরের জায়গা থেকে যা কল্পনারও অতীত। শুধু শারীরিক হেনস্থাই নয়, শ্বশুর মানসিকভাবেও তাকে ভাঙার চেষ্টা করেছিলেন। তিনি পুত্রবধূকে প্রলুব্ধ করার জন্য জমি সম্পত্তির লোভ দেখাতে থাকেন। তার কথা ছিল, তুমি আমার সাথে বিয়ে করো, আমি তোমাকে জমি লিখে দেব, আমার সাথে থাকবে। একজন শ্বশুর যে তার নিজের ছেলের স্ত্রীকে তাকে বিয়ে করার জন্য জমির লোভ দেখাচ্ছে, এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। প্রশ্ন হলো, এই 3 মাস ধরে ওই গৃহবধূ কি চুপ করে বসেছিলেন? নিশ্চয়ই না। তিনি তার স্বামীকে প্রথম দিনই এই বিষয়টি জানান, কিন্তু স্বামীর যে প্রতিক্রিয়া এসেছে সেটা কোনো স্বামীর জন্য চরম লজ্জাজনক। আমাদের 3 মাস যাবত বই লাগেছে, ঠিক আছে। পরবর্তীতে আমি বলছি যে আমাদের পাশে তো এরকম যে প্রমাণ ছাড়া এরা বিশ্বাস করতো না, পয়েন্ট রেকর্ড করে ওকে, ঠিক আছে। পরবর্তীতে স্বামী তার স্ত্রীর একটি কথাও বিশ্বাস করেননি। তার যুক্তি ছিল, এ প্রমাণ কই, প্রমাণ ছাড়া আমি কাউকে কিছু বলতে পারবো না। একজন নারী যে তার শ্বশুরের হাতে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, সে যখন তার জীবনসঙ্গীর কাছে আশ্রয় খুঁজছে, সেখানে স্বামীর এই প্রমাণ দাও নীতি সত্যিই কান্নাকাটির মতো লাগে। আর যখনই ওই গৃহবধূ স্বামীকে এই ঘটনাগুলো জানাতে যেত, শ্বশুর তার দলবল নিয়ে তাকে আরও বেশি ভয় দেখাতো। এই পরিবারের অভ্যাস হয়ে গিয়েছিল ওই নারীকে ঘরের ভেতরে তালা মেরে আটকে রাখা। প্রায় 24 ঘন্টা তাকে তালাবদ্ধ রাখা হতো, খাবার দাবার ঘরের ভেতরে দেওয়া হতো, বাথরুমও করতে হতো সে আবদ্ধ ঘরে। শ্বশুরের ভয়ে তিনি ঘর থেকে বের হওয়ার সাহস পেতেন না। একজন স্বামী তার স্ত্রীকে যখন ঘরে তালা দিয়ে আটকে রাখে, তখন বোঝা যায় ওই সংসারে নারীর অস্তিত্বটা কতটা ক্ষুণ্ণ। কিন্তু নির্যাতন যে চলতেই থাকে তা হলফ করে বলা যায় ওই শ্বশুর ভাবেননি, কারণ বুদ্ধির জোরে ওই পুত্রবধূ একটি পথ বের করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন মৌখিক অভিযোগ দিয়ে কেউ তাকে বিশ্বাস করবে না, তাই প্রমাণ দরকার। একদিন শ্বশুর যখন আবারও তাকে একা পেয়ে জড়িয়ে ধরার চেষ্টা করলেন এবং নির্লজ্জভাবে বলছিলেন, আমার সাথে থাকবে, বিয়ে করবে, ঠিক তখনই ওই গৃহবধূ তার মোবাইল ফোনটি চুপি চুপি অন করে পুরো ভিডিওটির অডিও ভিজুয়াল ধারণ করেন। আর এই রেকর্ডিংটি হয়ে ওঠে এই মামলার প্রধান অস্ত্র। যখন তিনি এই রেকর্ডিংটি তার স্বামীকে দেখান, তখন তার স্বামীর চোখের সামনে পটটা বদলে যায়।
নিজের বাবার মুখে নিজের স্ত্রীকে বিয়ের প্রস্তাব এবং আপত্তিকর আচরণের প্রমাণ যখন তার সামনে উপস্থাপন করা হয় তখন তিনি বাধ্য হয়ে কিছু প্রতিবাদ করেন, কিন্তু এই প্রতিবাদটা ছিল এতটাই নীরব যে ওই দিনই স্বামী চুপচাপ অফিসে চলে যান। বাবার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার বদলে তিনি বেছে নিয়েছিলেন এড়িয়ে চলার পথ। মনে করবেন না শুধু শ্বশুরই একমাত্র অভিযুক্ত এই কাহিনীতে, ওই পরিবারের আরেক সদস্য যিনি হলেন ওই গৃহবধূর ভাসুর, নাম শাহজাহান। এই ভাসুরের অবস্থা ঠিক শ্বশুরের মতোই। এর ইতিমধ্যে দুটি বিয়ে হয়ে গেছে। একজনকে তিনি ইট ভাঙার কাজ থেকে এনে বিয়ে করেছেন, আরেকজন বাড়ির পাশের এলাকার, কিন্তু তারপরও তার নজর পড়েছিল তার নিজের ভাইয়ের স্ত্রীর দিকে। আমি বাথরুম করতাম ঘরের ভিতরে, আমি সবকিছু ঘরের ভিতরে করতাম, ওর ভয়ে বের হইতে পারতাম না। ভাসুর শাহজাহানও প্রলোভন দেখিয়েছেন। তিনি ওই গৃহবধূকে বলেছেন, স্বামীকে ডিভোর্স দাও, আমার সাথে বিয়ে করো। একই পরিবারে বাবা আর ভাই দুইজনে মিলে একজন নারীকে ফাঁদে ফেলার অপচেষ্টা চালাচ্ছিলেন। এটা কি স্বাভাবিক পারিবারিক কলহ, নাকি এটা একটি পরিকল্পিত চক্রান্ত? প্রশ্নটি আপনারা ভেবে দেখতে পারেন। যখন বিষয়টি প্রমাণসহ প্রকাশ পেল তখন ওই পরিবারের আসল রূপটা বেরিয়ে এলো। তারা বুঝতে পারলো যে তাদের আড়ালটা ভেঙে গেছে। তখন শুরু হলো তাণ্ডব। লাঠির সোটা হাতে সেই গৃহবধূকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হলো। তিনি পরিস্থিতি সামলাতে পারলেন না, আশপাশের এলাকায় ভাড়া বাসায় আশ্রয় নিতে বাধ্য হলেন। কিন্তু ভাড়া বাড়িতে গিয়েও তিনি শান্তি পাননি। শ্বশুর এবং ভাসুরের পক্ষ থেকে ক্রমাগত ফোনে হুমকি আসতে থাকে। এক পর্যায়ে তার বড় বোনের ফোনে এসে মুখে মুখে হুমকি দেয়। তাদের ভাষ্য ছিল, তুমি যদি বিচার নিয়ে মাথা ঘামাও তাহলে আমরা সবাই মিলে বলে দেব যে তোমার বউয়ের সাথে আমাদের সম্পর্ক ছিল, আমরা বিয়ে করতে চেয়েছিলাম, তখন কি করবে? এই হলো চরম ধরনের মানসিক ব্ল্যাকমেইল। ওরা আমাকে তাড়বে, মারবে। এমনও বলছে যে তুই যদি এই কথা বাবুকে জানাস তাহলে আমি তো বস্তাবন্দি করে মারবো। মেডিকেল বললো ছেলে নিয়ে ভেঙে গেছে। নিজেরা অপরাধ করেছে আর বিচার চাইলে উল্টো নারীর চরিত্র হননের ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, ওই গৃহবধূর অভিযোগ তার 70,000 টাকা নগদ এবং প্রায় 1 ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে অকথ্য ভাষায়। এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করেন এবং একটি সালিশ বৈঠক চালান। আপনারা হয়তো ভাবছেন সালিশে তো বিচার হয়ে গেছে। একদমই না। সালিশ বৈঠকে শ্বশুরের এই জঘন্য আচরণের কথা স্বীকার করা হয়েছে ঠিকই, কিন্তু কোনো শাস্তি বা সমাধান হয়নি। তার ভাষণ শাহজাহানের বিরুদ্ধে ওই বৈঠকে কোনো কথাই ওঠেনি। সেই ইস্যুটি পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে, অর্থাৎ অর্ধেক সত্য আর অর্ধেক আড়াল। আর এরপর শুরু হয় নতুন খেলা। গ্রামেগঞ্জে প্রচার করা হতে থাকে যে ওই গৃহবধূ মানসিক ভারসাম্যহীন বা পাগল হয়ে গেছে। অপরাধীরা নিজেদের বাঁচাতে ভিকটিমকে পাগল বানিয়ে ছাড়ছে। অপরদিকে অভিযুক্ত শ্বশুর বা ভাসুর কেউ সরাসরি ক্যামেরার সামনে এসে এই অভিযোগের কোনো সদুত্তর দেওয়ার সাহস পাননি। তাদের নীরবতাই প্রমাণ করে ওই গৃহবধূর অভিযোগ কতটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, ওই স্বামী যে নিজের বাবার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছে সে কিন্তু এখনও তার স্ত্রীর পাশে দাঁড়ায়নি। একজন পুত্র হিসেবে বাবার বিচার চাওয়া কি সত্যি এতটাই কঠিন? এলাকাবাসীর দাবি, এই ঘটনা যদি এখানেই থামানো যায় তবে ভবিষ্যতে এর চেয়ে ভয়াবহ কিছু ঘটতে পারে। এটি কোনো সাধারণ পারিবারিক বিবাদ নয়, এটি একটি চরম সামাজিক অপরাধ। একজন পুত্রবধূ তার নিজের ঘরে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার মানে আমাদের সমাজ ব্যবস্থায় যে গভীর ক্ষত রয়েছে তা আরও একবার প্রমাণিত হলো। প্রশাসনের কাছে এই গৃহবধূর একটাই দাবি, সুষ্ঠু তদন্ত এবং আইনি বিচার। তিনি চান যেন জঘন্য অপরাধটি তদন্তের মাধ্যমে পুরোপুরি প্রমাণ হয় এবং দোষীরা আইনের আওতায় এসে উপযুক্ত শাস্তি পায়। তাদের হাতে যে অডিও ভিজুয়াল প্রমাণ আছে সেগুলো যদি আইন প্রয়োগকারী সংস্থা সঠিকভাবে খতিয়ে দেখে তবে সত্যটা উঠে আসতে বাকি নেই। দর্শক, একটি নারীর জীবন যখন এভাবে ধ্বংসের মুখোমুখি হয় তখন আমাদের মতো সাধারণ মানুষদেরও এগিয়ে আসা উচিত। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা কি মনে করেন এই ধরনের অপরাধের জন্য শুধু সালিশ বৈঠক করে বসিয়ে কাজ সেরে দেওয়া উচিত, নাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের ব্যবস্থা নেওয়া উচিত? এবং একজন স্বামীর উচিত কি এই পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়ানো, নাকি বাবার ভয়ে চুপ থাকা? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। এই অন্যায়ের বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর হয়ে উঠুন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার কাছে এই খবরটি পৌঁছে দিন, যাতে চাপ তৈরি হয় এবং প্রশাসন বসে না থেকে দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়ে যায়। ধন্যবাদ।